সুন্দরবন বাঁচাতে এগিয়ে এলো জাতীয় যুবক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের দুলদুলি ও যোগেশগঞ্জ জাতীয় যুবক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এদিন অনুষ্ঠিত হলো 2026 শিক্ষাবর্ষে নবীন বরণ উৎসব। নবীনদেরকে ধান দুর্বা ও চন্দন দিয়ে আশীর্বাদের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হলো। বর্তমানে 250 থেকে 300 জন ছাত্রছাত্রী এখানে রয়েছে এবং এই নবীন বরণ উৎসবের মধ্য দিয়ে তারা একটি অভিনব লক্ষ্যে এগিয়ে আসে। বিগত দিনে আইলা, আমফান ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় উপভোগ করেছে সাধারণ মানুষ। তার থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে মাসে 1000 পিস করে ম্যানগ্রোভ, গড়ান, গেওয়া, বাইন ওই সমস্ত বৃক্ষরোপণ করা হবে ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল, গৌরেশ্বর সহ একাধিক নদীর পাড়ে। এইভাবে তারা পরিবেশ রক্ষার ভূমিকা পালন করবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক, অভিভাবিকা এবং ছাত্রছাত্রীরা এবং গ্রামবাসীরাও। পরিবেশগত দায়বদ্ধতার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই তাদের উদ্যোগের মূল লক্ষ্য, এমনটাই জানিয়েছেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সেন্টার ডিরেক্টর সৌভিক মণ্ডল। সুন্দরবন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দুলদুলি জাতীয় যুব কম্পিউটার থেকে নেওয়া হয়েছে বৃক্ষরোপণের উদ্যোগ। এটা আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের স্যার এই উদ্যোগটা নিয়েছেন, আমাদের খুবই ভালো লেগেছে। আর যেহেতু বিশ্ব উষ্ণায়ন খুবই বাড়ছে, সেই জন্য আমাদের বৃক্ষরোপণ করা খুবই দরকার। নাম সোনালী মণ্ডল। কেমন লাগছে তোমাদের এই শিক্ষা? যেহেতু গ্লোবাল ওয়ার্মিং বেড়েই চলেছে, আস্তে আস্তে পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, গরমও বাড়ছে, তার জন্য আমাদের সকলেরই অস্বস্তি হচ্ছে। সেই কারণে আমাদের স্যাররা আজকে আমাদের নবীন বরণ উৎসবে একটা উদ্যোগ নিয়েছে দুলদুলি জাতীয় যুব কম্পিউটারের তরফ থেকে। কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে, কারণ আমাদের নবীন বরণ উৎসবে আজ ওনারা বৃক্ষরোপণের একটা উদ্যোগ নিয়েছেন। সেই জন্য যাতে সুন্দরবন ভারসাম্য রক্ষা থাকে, এর মাধ্যমে সবার কাছে বার্তা পৌঁছে দেওয়া যে যাতে গাছ রোপণ করা হয়, বিশ্ব উষ্ণায়ন কমানো হয়। এই কারণেই। শ্রেয়সী মণ্ডল। সাধারণ মানুষকে জানাতে চাই, আমাদের এই সুন্দরবন এরিয়া নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে আয়লা, আমফান, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে সম্মুখীন হতে হয় বা হতে হয়েছে এর আগে। সেজন্য আমাদের নদী এরিয়ার মাতৃক দেশ, সেজন্য নদী বাঁধ ভেঙে গেছে। তার জন্য আমাদের নদী বাঁধটাকে রক্ষা করার জন্য একটাই উপায়, একটাই অস্ত্র আমাদের হাতে আছে, যেটা হচ্ছে বৃক্ষরোপণ বা ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণ নদীর পাড়ে। আমাদের পক্ষ থেকে হয়েছে, যেটা হচ্ছে দুলদুলি জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, দুলদুলি মাতঙ্গিনী হাজরা মোড়ে অবস্থিত। এই দুলদুলি জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের টোটাল আমরা 250টা বৃক্ষ অর্থাৎ গাছ, চারা গাছ আমরা স্টুডেন্টের হাতে তুলে দিচ্ছি। সাথে সাথে আমরা কিছু ম্যানগ্রোভ উদ্ভিদ নদীর পাড়ে রোপণ করছি। এই হলো আমাদের প্রথম উদ্যোগ, বা এর আগেও আমরা উদ্যোগ নিয়েছি নবীন বরণ উৎসবে তাদের হাতে গোলাপ ফুল না তুলে দিয়ে চারা গাছ তুলে দেওয়ার। আমার নাম সৌভিক মণ্ডল, আমি দুলদুলি জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সেন্টার ডিরেক্টর।